আজকের দিনের মার্কেট সবাইকে কিছুটা হতাশ করলো। টার্নওভার কমে যাওয়ার পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দাম কমে গেল। যদিও সূচক কমেছে মাত্র 17 পয়েন্ট, কিন্তু মার্কেট অনেকটা দুর্বলতা প্রকাশ করলো। আজ আমরা আলোচনা করব যে কারণে মার্কেটে ছন্দপতন ঘটলো এবং টেকনিক্যালি ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে আপডেট দেব। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আজকে দিন শেষে মার্কেট ক্লোজ হলো ৫,৭৮৬ পয়েন্টে, সূচক কমলো 17 পয়েন্ট, আর লেনদেন হয়েছে প্রায় ৭২৬ কোটি টাকা। গতকালকে লেনদেন হয়েছিল ১,০৬৫ কোটি টাকা। গতকালকে লেনদেনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, টার্নওভার অলমোস্ট 30% ফল করলো। মার্কেটে কিন্তু একটা ছন্দপতন হলো ইন টার্মস অফ টার্নওভার। এছাড়াও মার্কেটে আরেকটি দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, 258টি শেয়ারের দাম কমে গেল। বিপরীতে বেড়েছে মাত্র 102টি কোম্পানির, আর অপরিবর্তিত ছিল 38টি কোম্পানির শেয়ারের দর। যেখানে সূচক কমেছে মাত্র 17 পয়েন্ট, সেখানে কিন্তু মার্কেটে একটা দুর্বলতার ছাপ আমরা দেখতে পাচ্ছি। সেক্টর ওয়াইজও যদি আমরা মার্কেট দেখি, আজকের দিনে বেশিরভাগ সেক্টরই ছিল নেগেটিভ। হঠাৎ মার্কেটে এমন ছন্দপতন হওয়ার একটি অন্যতম কারণ হলো, গতকাল গাজীপুর, সাভার এবং আশুলিয়া এরিয়াতে প্রায় 100টির মতো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছিল। ওয়ার্কাররা সেখানে তাদের স্যালারি এবং অন্যান্য বেনিফিটের জন্য আন্দোলন শুরু করে এবং রাস্তাঘাট অবরোধ করে রাখে। আজকের এই নিউজটিতেও আমরা দেখতে পাচ্ছি তারা রাস্তাঘাট অবরোধ করে রাখে। 3টি ফ্যাক্টরি তারা ভাঙচুর করে এবং 2টি ফ্যাক্টরি লুটপাট করে। পরবর্তীতে পুলিশ এবং আর্মি গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। গতকালকের একটি নিউজ সোর্স থেকে জানতে পারলাম, ওয়ার্কাররা মিনিমাম ওয়েজেস ডিমান্ড করছে 25,000, আর বর্তমানে যে রেটে তারা ওভার টাইম পাচ্ছে সেই রেট থেকে ডাবল রেট ডিমান্ড করছে। এখন এটি হলো একটি ক্রিটিক্যাল এবং কনসার্নিং ইস্যু, কারণ আরএমজি সেক্টর হলো বাংলাদেশের ব্লাড লাইন। এখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে এবং বাংলাদেশে হিউজ বৈদেশিক মুদ্রা এই সেক্টর থেকে অর্জিত হয়। আমরা পার্সোনালি মনে করছি সরকারের উচিত এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণে নিয়ে আসা। বাংলাদেশে গত 7-8 বছরে মানুষের উপার্জন সে অর্থে বৃদ্ধি পায়নি যেভাবে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে 2 থেকে 3 টাইমস পর্যন্ত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। সাধারণ জনগণ অস্বাভাবিক দ্রব্যমূল্যের কারণে তাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে বর্তমানে হিমশিম খাচ্ছে। কিন্তু যেভাবে সবাই ডিমান্ডিং হয়ে গেছে, কোনো সরকারের পক্ষেই অ্যাট এ টাইম এতগুলো চাহিদা ফুলফিল করা সম্ভব নয়। জনগণের উচিত বর্তমান সরকারকে মিনিমাম 5 থেকে 6 মাস সব কিছু গুছিয়ে আনার জন্য একটা সময় দেওয়া। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের বর্তমান অবস্থান। এর রেড লাইনটি ছিল 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। 5,798 পয়েন্টে এটি অবস্থান করছে। এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে দুদিন ধরে এই লাইনের উপর সার্ভাইভ করেছিল, কিন্তু আজকের দিনে এই রেজিস্ট্যান্স লাইন থেকে কিন্তু নিচে নেমে গেল, 5,786 পয়েন্টে এসে ক্লোজ হলো। সো যেহেতু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে আজকে রিজেক্ট হয়ে গেল, মার্কেট ফার্দার কিছুটা কারেকশন হতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো মার্কেটের জন্য 5,745। এই সাপোর্ট লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি হলো পিভট সাপোর্ট লাইন। এরপরে যে সাপোর্ট লাইনটি মার্কেটে রয়েছে, এই ব্লু লাইনটি হলো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এটি রয়েছে 5,714 লেভেলে। এখন আমরা নতুন করে দুটো ট্রেন লাইন ড্র করেছি। এই ট্রেন লাইনটি সাপোর্ট হিসেবে কাজ করবে আর এই ট্রেন লাইনটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো অলটুগেদার আমরা একটি নতুন চ্যানেল পেলাম। এই চ্যানেলটি ধরে মার্কেট হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর এখন ট্রেন লাইন সাপোর্ট হবে মার্কেটের জন্য 5,770 লেভেলে। যদি 5,770 লেভেলের এই ট্রেন লাইন সাপোর্টটিকে মার্কেট কোনো কারণে এই সপ্তাহে রেসপেক্ট না করে, সেক্ষেত্রে ফার্দার মার্কেট ল্যাঙ্গুয়েজ করতে পারে। আপ টু 5,745 পর্যন্ত মার্কেট নেমে আসতে পারে এবং এই জোন থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আবার ঘুরে দাঁড়াবে। মার্কেটের জন্য এখন মোস্ট চ্যালেঞ্জিং জোন হচ্ছে 6,200। সো একবার যদি 6,200 লেভেলের এই রেজিস্ট্যান্সটিকে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, মার্কেট হয়তো ট্রিমেন্ডাস একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপ টু 8,200 পর্যন্ত রিচ করবে। মার্কেট নিয়ে আমাদের বর্তমান যে অবজারভেশন, যদিও বেশিরভাগ স্টকে আশানুরূপভাবে প্রাইস অ্যাকশন হচ্ছে না,
কিন্তু মার্কেটে একটা গুণগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কিছু ব্লু চিপ স্টক বিগ পেড আপ, বেসিক্যালি যে স্টকগুলি ফান্ডামেন্টালি স্ট্রং, সেই স্টকগুলিতে কিন্তু ভলিউম অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং কিছু কিছু স্টকে ভালো প্রাইস অ্যাকশনও হচ্ছে। মার্কেটে এখনও যে উইকনেসগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠতে সক্ষম হবে। মার্কেট যদি ৬,২০০-র উপর একবার সাকসেসফুলি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে আরও কিছু স্টক নতুন করে প্রাইস অ্যাকশন শুরু করবে এবং মার্কেট ধীরে ধীরে তার যে উইকনেসগুলো রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবে। বন্ধুরা, এটাই ছিল ওভারঅল মার্কেট নিয়ে আমাদের আজকের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।